চাল কুমড়ো কিন্তু খুবই টেস্টি এবং উপকারী একটি সবজি। আজ আমি একটি চাল কুমড়ো রেসিপি শেয়ার করছি। প্রথমে গরম তেলের মধ্যে কালিজিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কালিজিরাটা হালকা ভাজা হয়ে এলে আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু চাল কুমড়োর তরকারি খুবই টেস্টি খেতে, তাই না? অনেক ভালো লাগে খেতে। আর এখন কিন্তু বাজারে চাল কুমড়ো পাওয়া যাচ্ছে। এই যে আমি এখানে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব এই কালিজিরা ফোড়নে, তো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ইলিশ মাছটা থেকে অনেক বেশি ভাজা ভাজা করবো এরকম না, হালকা ভাজা করে নেব। ইলিশ মাছ আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছি, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এখানে আগে থেকে আমি 50% সিদ্ধ করে রেখেছিলাম চাল কুমড়োটাকে। সিদ্ধ করে রেখে পানি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ইলিশ মাছের মাথাটার সাথে। এই তরকারিটি কিন্তু গরমের জন্য খেতে খুবই আসলে উপকারী, আর খেতেও ভালো লাগে। সবসময় খুব তেল মশলা সম্পন্ন খাবার খেতে কিন্তু আমাদের বেশি একটা ভালো লাগে না। এখানে আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এই ধরনের তরকারি খুবই স্বাস্থ্য উপকারী বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়। এ পর্যায়ে কিন্তু আমি চাল কুমড়োর সাথে হলুদ আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়ো ছাড়া কোনো মশলা আমি ব্যবহার করিনি, তো সেখানে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু তরকারি প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ আগেই ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আর কি। এই যে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর রেসিপি। যেমন স্বাস্থ্যকর, খেতেও তেমনি ভালো। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।